রবি ঠাকুরের পুজোর দিনে আমি আমার প্রাণের ঠাকুরের একটা কবিতা শুনিয়ে আজকের সমাপ্ত করব। কবি সুবোধ সরকার, কবিতার নাম বেলুন। নাম শুনলেই বুঝতে পারছেন রামকৃষ্ণ মিশন এর সাথে জড়িত কবিতাটির প্রসঙ্গ। আপনারা অনেকেই হয়তো বেলুড়ের মন্দির দেখেছেন। সেই সিঁড়ি বেয়ে ওঠা, মন্দিরে যাওয়া, সেই সন্ন্যাসীদের সমবেত সুরে খণ্ডন ভব শোনা, সে এক অপূর্ব অনুভূতি। সেই বেলুড়কে নিয়ে এই কবিতা। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না।